এটা কি বলো তো? না এ বেড়া, তোমরা কি এইগুলো দেখছো না? বিষয়টা ভালো করে দেখো। কি বড়ই এই যে আসসালামু আলাইকুম জনগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকে বিকেলবেলা আবারও আসছি আর কি। হ্যাঁ, সো রবিনে আমাকে আজকে হঠাৎ একটা অদ্ভুত একটা প্রশ্ন করছে যে তার ভিতরে জানি কি একটা কষ্ট লুকায় আছে। রবেন, কিসের কষ্ট তোর ভিতরে লুকায় আছে একটু যদি বলতি, হ্যাঁ, তারপরে আমি উত্তরটা দিব আর কি। হ্যাঁ, আমার মাঝে যে কি কষ্ট আমি নিজেও কইতারি না, মানে কিরকম ফিল হয় তোর ভিতরে? মানে কিছু ইমোশনাল কিছু মানে ফিল করলে কিরকম একটা আমার চোখে দিয়ে আমনে যেন পানি বাইরে হয়। ও, ওইটা তো হইছে মানে একদম আমি বলি শুন। আচ্ছা তুই বল, তারপরে বলতেছি। আচ্ছা বল, আমি পরে বলতে। মানে তুই যে কথাটা বলছো যে কোনো একটা ইমোশনাল কোনো কিছু শুনলে, কোনো কিছু দেখলে তো চোখ দিয়ে অটোমেটিক পানি আসে, এইটা হচ্ছে ভেরি সিম্পল একটা জিনিস। এটা তোর ক্ষেত্রে না, মানুষের ভিতরে কিন্তু ইমোশনাল একটা কিছু আছে। সো যার ভিতরে ইমোশনাল কাজ না করে এর ভিতরে সমস্যা আছে। সো তোর সব কিছু এখনো ঠিকঠাক, মাশাল্লাহ, তোর ভিতরে কাজ করতেছে, এখনো ফিলটা পাইতেছস। তুই স্যারের কোনো কিছু শুনলেই কিন্তু চোখ দিয়ে পানি আসে, এটা সবার ক্ষেত্রেই। আমাকে অনেকেই বলে যে আমি নাকি সীমার, আমার মতো কোনো দয়া মায়া নাই। দয়া মায়া ছাড়া কি কোনো মানুষ থাকে? এই কথাটা তো আমারে বলে। আমার নাকি কিচ্ছুই নাই। মোহাব্বত বলতে বলে কিছু। গাইস, আপনারাই বলেন, এই যে এতদিন ধরে ভিডিও আপলোড করি, আপনাদের আমার ভিডিও দেখেন, হ্যাঁ, আচ্ছা আমার মনের ভিতরে কি দয়া মায়া নাই? আপনারাই কমেন্ট করে জানান। তার বিষয়টা আমি বলি, তার ভিতরে দয়া মায়া আছে, এটা আমি জানি, কিন্তু গাইস আমার ভিতরে নাকি দয়া মায়া বলতেই নাই। এটা কতটুকু সত্য গাইস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর হ্যাঁ, কি জানি বলছিলে? আমি বলছিলাম আর কি, আজকে একটা বিষয় কি, একটা শর্ট ফিল্ম দেখতেছি, দেখার পরে মানে এমন একটা ইমোশনাল একটা সিন দেখলাম, তারপরে আমার অটোমেটিক চোখে দিয়ে পানি বেরোতো। মানে ভিতরে যেন এতটুকু কষ্ট জমানো, এটা আমি মানে কারোর সাথে প্রকাশ করার মানে পাইতে পারছি না। মুভি দেখে? হ্যাঁ, মুভি দেখেন অন্যভাবেও এটা হচ্ছে একটা মানুষের ভিতরে ইমোশনাল জিনিসটা কাজ করে, ঠিক আছে? কি মনে হইতেছে যেন আমার ভিতরে মনে কিছু কষ্ট জমানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে সেকা টেকা খাইছি গাইস। কষ্ট জমানো আছে। হ্যাঁ, আমি সেটা আমি বলি গাইস, রবিনের লাইফে রবিনের বর্তমান বয়স কতটুকু এটা আপনারা কমেন্ট করে জানাবেন, আমি বলবো না। তার যতটুকু বয়স হয়েছে এর ভিতরে হ্যাঁ প্রচুর প্রেম করছে, আনলিমিটেড প্রেম করছে। এর মাঝে হ্যাঁও শেখা দিছে, তারেও শেখা দিছে, ইত্যাদি ইত্যাদি মিলায়া সব কিছু নিয়ে একটা মানে অন্যরকম কাজ করে। মানে স্যাডের কোনো কিছু দেখলে তার চোখ দিয়ে অটোমেটিক পানি আসে। একদিন কি করছে, আমার রুমের ভিতরে একটা ভিডিও দেখতেছে আর চোখ দিয়ে মানে কান্না করতেছে গাইস। মানে আমি দেখি অবাক, কিরে চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে। আহা, কি ইমোশনাল ভিতরে তার কাজ করে গাইস, কি আর বলবো। মানে সেই জন্য বলি রবিন, প্রেম জিনিসটা করিস না, এসব ভালো না, ঠিক আছে? ভালো না তো আমি জানি, তারপরে আমার ভিতরে যেন কেন কে যেন আমার কাঁদায় মনে মনে। আচ্ছা, কে কাদাই? গার্লফ্রেন্ড কোনটা? মানে এক্স না বর্তমান কোনো কেউ আছে? বুঝতে পারি না কে কাঁদায়। মানে 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 আমার কান্না আসে, বাট আমি বলতে পারি না কে কাদাই। কে কাঁদায়? হ্যাঁ, মানে আমার মুড খারাপ থাকে, আমার মন খারাপ থাকে, কিন্তু আমি বলতে পারি না কেন খারাপ, সেটাই তো। অবশ্যই, কিন্তু ভিতরে কষ্টটা কি সেজন্য সেটা আমি বলতে পারতেছি না। এই যে একটা কথা বললি, মাঝে মাঝে আসলো গাইস, মাঝে মাঝে আমারও মুডটা খারাপ হয়ে যায়, কিন্তু কেন গাইস, কেন খারাপ হয়ে যায় আমি সেইটাও বলতে পারি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, উপকার হবে আর কি গাইস। মানে বুঝি না গাইস কেন। আরেকটা বিষয়, মুখে রুচি নেই তারপরে খাইতেছি চুক্কা। হ্যাঁ, মরার মুখে গাইস রুচি নাই, তারপরেও খা নাকি? এটা কি দেখি তো, এটা কি? এটা হচ্ছে তারা ওয়াইট লড়াইস না, ধরে রাখ গাইস। এটার নাম হচ্ছে আপনার উলবুরুই, ঠিক আছে? আমাদের এলাকায় গ্রাম অঞ্চলে এটাকে এই খারো দেখি আইছে, দিই তো দে ফারুক বেটা দেখা, বেটা দেখা তো এটা কি জিনিসটা, কি দেখা দিই, হ্যাঁ চিনে নাকি দেখা, এটা কি বলো তো? আমলই না এ বেটা, তোমরা কি এইগুলো দেখছো না? এটা আরেকবার দেখো, বিষয়টা ভালো করে দেখো। কি বড়ই এই যে চিনছে, ফারুক ভাই চিনছে, এটা উলবুরুই, ঠিক আছে? সো এটা আমাদের গ্রাম অঞ্চলে এটাকে উলবুরুই নামে ডাকা হয়। আর কোন জেলায় কোন থানায় এটাকে কোন নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কি মানে মিষ্টি না টক বলো? অসাধারণ টক। এটা কি এভাবে বলার কি আছে আমি বুঝি না। টক
মানে অসাধারণ অসাধারণ বলার কি আছে, মানে টক জিনিসটা টক বলবা, ভালো জিনিস তো ভালোভাবে বলতে হবে, বুঝো না, বুঝতে হবে। তার মানে এটা প্রচুর টক গাইস, এটা খেতে অনেক টক। এইটা মানে কাদের এলাকায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কাদের গাছ আছে। আমাদের এলাকায় একটা, তারপর আমাদের এলাকাতে আইসা ওই টকগুলা খাইয়া দেখেন কেমন লাগে। হ্যাঁ, সবাইকে ইনভাইট, আসবেন, ঠিক আছে। আর দাঁড়া, আমরা চুরি করবি। এখন না সন্ধ্যার পরে। এই যে দেখেন গাইস, ওই যে একটা আমজুইলা রয়েছে দেখছেন, ওইটা রবিনা নাকি চুরি করবো। আমি বলতেছি ওপেনে চুরি করে লা, ওপেনে বলে ডাকাতি হয়, চুরি করি। আল্লাহ। হেই গাইস, ইতিমধ্যে আমাদের সেক্স আমাদের মাঝে হাজির হয়েছে। সো কি অবস্থা সেক্সের অবস্থা ইদানিং খুব খারাপ। দাঁড়া ওয়েট, দাঁড়া, সেক্সের অবস্থা খারাপ। এই যে হ্যাঁ, কিছুক্ষণ আগে গাছ একটা কথা বললো যে অটোমেটিক মন খারাপ হয়ে যায়, সেক্সেরও অটোমেটিক ইদানিং মন খারাপ হয়ে যায়, তার মানে মুড অন্যরকম হয়ে যায়। ওইটার কারণটা কি? আমি সারাক্ষণ ঘুমাই, তুই সারাক্ষণ ঘুমাস? সকালে ঘুম থেকে উঠেও ঘুমাই, দুপুরে ঘুমাই, তোর ঘুমানির চেহারা এটা না তো। ওগুলো ঘুম থেকে গোসল করে আচ্ছা আচ্ছা, ওকে, কই যাস? যা, ঠিক আছে। তান্না রবেন, এখন কত হইতেছে, আমরা যে এও করবো, শুটিং করবো। তানজিল কই? আলহামদুলিল্লাহ বাড়িতে খাইতেছে। সো তানজিল আসুক পরে। আর এটা হচ্ছে আমাদের গ্রাম। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারাই বুঝতে পারবেন আমাদের গ্রামটা কতটুকু সুন্দর, ঠিক আছে। সো এখন আমরা যাচ্ছি খেলার মাঠের দিকে, ওই যে আমাদের খেলার মাঠ। হ্যাঁ, আমরা কি রাত আনন্দের রিসিভ করে আনবো? চলো গো ব্যাক, আসো আসো, রিসিভ করে নিয়ে আসি ছেলেটাকে। তো লম্বা লং ভিডিও করতেছেন কারণ। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।